এসআইআর আসলে এনআরসির নতুন রূপ, যেটাকে আমরা বলবো এনআরসি 2.0। ঠিক শুনছেন। আগে বিজেপি সরকার সরাসরি এনআরসি চালু করতে চেয়েছিল, কিন্তু দেশে প্রচন্ড বিরোধিতার মুখে তা করতে পারেনি। তাই এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগের সচিবকে দিয়ে এসআইআর নামে এক নতুন প্রকল্প চালু করেছে, যেটা দেখতে সাধারণ প্রশাসনিক কাজ মনে হলেও আসলে এটা নাগরিকত্ব যাচাইকারীর প্রক্রিয়া, অর্থাৎ এনআরসি কে পিছনের দরজা দিয়ে নিয়ে আসার চেষ্টা। সত্যি যদি সত্যি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরাই লক্ষ্য হতো, তাহলে এই প্রকল্পটা প্রথমে সীমান্তবর্তী সব রাজ্যে শুরু হতো। কিন্তু দেখা যাচ্ছে শুধু পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে, অথচ বাংলাদেশ বা মায়ানমারের সীমানা লাগোয়া অন্য রাজ্যগুলোতে নয়, এমনকি অসমেও নয়, যেখানে 2026 সালে ভোট আছে, যেখানে বিজেপি নিজেই ক্ষমতায় আছে। অমিত শাহ নিজে বলেছেন যে যে কেউ ভারতে জন্মেছে সে ভোটাধিকার পাবে না, আর এসআইআর নাকি অবৈধ নাগরিক চিহ্নিত, ভোটার তালিকা থেকে বাদ, এমনকি দেশ ছাড়া করার জন্য ব্যবহার হবে। অর্থাৎ এনআরসি ব্যাকডোর ভার্সন ধরে নিতে হবে, এনআরসিটাকে পিছনের দরজা দিয়ে প্রবেশ করানো হচ্ছে। এর মধ্যে অসমের বিদেশি ট্রাইব্যুনালগুলো বেআইনি ভাবে পশ্চিমবঙ্গের লোকেদের কাছে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠাচ্ছে, যেটার কোনো এখতিয়ার তাদের নেই। আবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষীদের শ্রমিকদের আটক, মারধর, অপমান, এমনকি বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনাগুলি দেখতে পাওয়া যাচ্ছে, যেমন সোনালী খাতুনের ক্ষেত্রে দেখা গেছে। সব মিলিয়ে এসআইআর হলো সেই একই নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া যেটা আগে এনআরসি নামে চালু করার চেষ্টা হয়েছিল। এর লক্ষ্য বিরোধিতা করা, বাঙালিদের ভয় দেখানো ও রাজনৈতিকভাবে চাপে রাখা।